একটা সবাই ঘুমিয়ে কাটায় না, নয় একটু। আর সকালবেলা যতবার প্রেসক্রিপশনে লিখে দিয়েছি আমি যে নিজের জন্য 30 মিনিট সময় দেবেন। কেন স্যার, কি করতে হবে? এক্সারসাইজ করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ওয়াকিং, এগুলো সকালবেলা উঠে আধা ঘন্টা নিজের জন্য দিন। কবে দেবেন? না স্যার, ওইটা সময় হয় না, সকালে ঘুম থেকে উঠেই অফিস যাবার তাড়া থাকে না। আচ্ছা, তাহলে সন্ধ্যেবেলা দিন। স্যার সন্ধ্যেবেলা এসে টায়ার্ড থাকি সারাদিন, স্যার এসে একটু ফ্রেশ হয়ে একটু টিভি দেখি বা ফেসবুক নিয়ে বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব। তাহলে নিজের জন্য ওটা দেওয়া স্যার হবে না। আচ্ছা, ওই সময়টা দিয়ে লাভ কি? নিজের জন্য 30 মিনিট যদি এক্সারসাইজ না করি, কি মহাভারত অশুদ্ধ হবে? আপনি কি উত্তর দেবেন? কারণ এখনকার দিনে পেশেন্টরা দে আর এভরিথিং নো, আপনাকে জ্ঞান দিয়ে দেবে এসে। তাহলে এত দিন রাত খেটে পরিশ্রম করে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করলেন আপনার বয়সের 50 বছর বয়স অবধি। খুব ভালো কথা, বাড়ির সবাই খুশ, ছেলেমেয়েরাও ভাবছে বাবা প্রচুর টাকা জমিয়ে রেখেছে আমাদের জন্য, কোনো চিন্তা নেই ভবিষ্যৎ নিয়ে। এইবারে বাড়ির লোকটা অসুস্থ হবে, যে নিজেকে নিংড়ে নিংড়ে আষ্টে পিষ্টে বেঁধে জোর করে কাজ করিয়েছিল 50 বছর ধরে, তার জমানো টাকা তারপর হসপিটালে ভর্তি হয়ে আবার ডাক্তারকে দিয়ে আসতে হয়। এটা হচ্ছে মানুষের প্রবণতা, কি জানি না, আমাদের বাঙালির প্রবণতা এটুকু জানি। তারা না খেয়ে না দিয়ে কি কষ্ট করে রোজগার করছে, আবার লোককে বলতেও হবে এই না খেয়ে না দিয়ে রোজগার করে জমাচ্ছি। খুব ভালো কথা। কেন? বয়সকালে ডাক্তারকে দিয়ে আসবেন বলে। তার মানে আপনাকে যে ডাক্তার একবার অবলোকে বলে দিয়েছিল যে যদি আপনি নিজের জন্য আধা ঘন্টা করে সময় দিতেন, আপনার জমানো টাকাটা আপনার ঘরেই থাকতো। এই জমানো টাকা নিয়ে কি করবেন আপনি? আপনি হয়তো ভাববেন যে কলকাতার মধ্যে বড় কোনো শ্মশান ঘাটে গেলে সব সঙ্গে যাবে। না, কেওড়াতলা শ্মশানেও কিন্তু কোনো লকার নেই। আপনার জমানো টাকা সঙ্গে নিয়ে গিয়ে রাখতে পারছেন না, তাহলে একটা টাকাও সঙ্গে যাবে না। প্রধান কথা হলো আপনার জমানো সম্পত্তি, সম্পদ, গয়নাগাটি, টাকা কড়ি কিছুই থাকবে না। থাকবে আপনার শরীরটা নিয়ে এসেছেন, এটা নিয়ে যাবেন। সুস্থতা আপনার সঙ্গে থাকবে। যাতে ডক্টরের কাছে না যেতে হয় সেই চেষ্টা করুন। তার জন্য আধা ঘন্টা চেয়েছি। 8 ঘন্টা তো টাকা ইনকাম করার জন্য দিয়েছে ভগবান, তাই না? তাহলে আধা ঘন্টা নিজের জন্য দেয়া যায়। 24 ঘন্টায় দিন হয়, আমরা 20 ঘন্টার হিসাব দিতে পারি, 4 ঘন্টা দিতে পারি না। এটা তো জানেন, খুব ইনভিজিবল ম্যাথমেটিক্স। কিন্তু 24 ঘন্টায় দিন, তাহলে মানুষ সারাদিনে কি করবে? 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা ঘুমাবে, আর 8 ঘন্টা আপনি গাঁট গুনে মাথা চুলকেও বলতে পারবেন না যে 8 ঘন্টা 4 ঘন্টা নয়, আড্ডা মারলাম নিজের ইচ্ছা মতো, বাকি 4 ঘন্টা কি করি? প্রতিদিন একটা মানুষ এরকম 4 ঘন্টা অপচয় করে ফালতু। ওই 4 ঘন্টা থেকে আমি আধা ঘন্টা বলেছি যে একটা মানুষ যদি 30 মিনিট নিজের জন্য সারা বছর সময় দেয়, ওই মানুষটা কোনোদিন ডাক্তারের খাতায় নাম উঠবে না। এরপরেও আপনারা ঠিক করে রেখেছেন কাছে নার্সিংহোমে সব থেকে ভালো দামি ডাক্তার কে? কেন না? যদি কোনোদিন বাড়ির অসুবিধা হয়, কেন হবে? আপনি হতে দেবেন কেন? মানুষের কথা তো বলা যায় না, যায়, ভুল কথা বলা যায় না। মানে লাখ লাখ টাকা খরচা করে অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে বসে থাকেন কেন? ভবিষ্যৎ জেনে যাবেন বলে। আর ডাক্তারবাবু যে আপনার ফিজ নিয়ে এত সুন্দর একটা কথা বলে দিল, 30 মিনিটস অনলি স্প্যান ফর ইউ। আপনি বলছেন আপনার হাতে সময় নেই। এই আধা ঘন্টার একটা রুটিন করুন। কারণ ছোটবেলায় আমরা শিখেছি যে শৃঙ্খলাবদ্ধ মানুষের জীবনকে উন্নতি করে, আর আজকের ডেটে মানুষ বিশৃঙ্খল জীবনযাপন কাটায় বলে তার কোনো জীবনের উন্নতি নেই, তাই না? তাহলে আজকে এই বিষয়বস্তু তো থাকবেই, টক শো থাকবে। আমি লাইভ ফোন করার নাম্বার দিয়ে দিয়েছি 8272940706-এ। তবে হ্যাঁ, প্রচুর মানুষ ফোন করেন, তার জন্য একটু জানিয়ে রাখি, অনেকে ফোন পান না বলে অভিমান থাকে। কারণ সন্ধ্যার শোটায় রিয়েলি একটা ফোনের পিছনে প্রায় 30-40টা করে নকিং হতে থাকে, কয়েক হাজার ফোনের নক থাকে একটা শোয়ে। কেন? পুরো পশ্চিমবাংলা ব্যাপী মানুষ যারা যারা এই অনুষ্ঠানগুলো দেখে, 65 লাখ আওয়ার ভিউয়ার্স, তার মধ্যে প্রতিদিন যদি 30-40 লাখ করে টিভির পর্দায় চোখ রাখে নিজেদের প্রয়োজনের তাগিদে,
কারণ আমাদের যে শোটা হয় এটা কিন্তু প্রয়োজনের তাগিদে দেখে মানুষ। আমি জানি আমার শোয়ের মধ্যে এমন কোনো রিয়েলিটি শো নেই, এমন কোনো স্পন্সরশিপ নেই যে মানুষকে বাধ্য করাবে শো দেখাতে। এই শোটা যারা দেখে তাদের নিজেদের যন্ত্রণা আছে, তাদের নিজেদের তাড়া আছে, নিজেদের প্রয়োজন আছে, এবং বহু হাজার হাজার মানুষ আমাদের এই শোটার মাধ্যমে বাড়িতে বেশ ভালো আছে, রিলিফ পায় বাই হোম রেমেডিস। আর ফোনেই তো আসেন প্রতিদিন কয়েকশো, তাতেও তো আপনারা রিলিফ পেয়েছেন না। আমাদের মোটো এটা নয় যে আপনি ফোন করলেই আপনাকে কোথাও না কোথাও ট্রিটমেন্ট করাতে হবে, না। আপনি যে জায়গায় আছেন সেই জায়গাটাকে রাইট করুন। আপনি বারবার ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন, স্যার সুগার কি কমানো যায়? এরকম ইডিওটিক কোশ্চেন, হোয়াই ইউ আস্ক মি? আপনি একটা শিক্ষিত মানুষ, বোকা বোকা প্রশ্ন। না স্যার করলাম এই জন্য, আমাকে যতগুলো ডাক্তার দেখেছি সবাই বলেছে যে সুগার কোনোদিন সারে না। আচ্ছা, আর একটা রিপিট করিয়ে দিই, যে ডাক্তারগুলোর সঙ্গে দেখা করেছিলেন আপনি আবার তাদের সঙ্গে মিট করুন, ভিজিট করুন, গিয়ে বলবেন আচ্ছা আপনার কাছে স্যার কোন রোগটা সেরে যায় আমাকে যদি 2-3টে নাম বলে দেন, কাল থেকে আপনার এখানে রুগী পাঠাবো আমি। একটাও নাম বলতে পারবে না। খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বললাম, ব্যাপারটা খুব সাংঘাতিক। কারো কারো গায়ে লাগতে পারে, গায়ে লাগার কথা না তো। এখানে পরিষ্কার ব্যাপার এটাই যে মানুষকে ভুল ইনফরমেশন দেব না, ইটস এ সায়েন্স। বিজ্ঞান নিয়ে আপনি ভুল তথ্য কেন দেবেন? আপনি পৃথিবীর লাস্ট ডক্টর নয়, আপনি পৃথিবীর সেরা ডক্টর নয়, আপনি পৃথিবীর সব মেডিকেল সায়েন্সের বইগুলো পড়ে ফেলেননি, তাহলে অপলকে কি করে বলে দিলেন একটা পেশেন্টকে সুগার সারে না? কেন বলবেন? একটা সময় খুব মাথা নিচু করে প্র্যাকটিস করে এসেছি। কেন? দুনিয়াটা অনেক বড় তো, চাপ আসতে পারে। এখন ছাড়ি না কাউকে, দুনিয়ার অনেকটা যে দেখে নিয়েছি যে 23 বছরে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার বয়স স্যার 40 আর কি, মানে 40 বছর। সবে 40? এখন অনেক বাকি। বলো কি হয়েছে? হ্যাঁ বলছি স্যার, আমি বলছি স্যার প্রোস্টেট গ্ল্যান্ড কি করে ভালো থাকে, বা প্রোস্টেট গ্ল্যান্ড যাতে ভালো থাকে তার জন্য কি করা যায়? ভেরি গুড কোশ্চেন। আমার বসন্ত অনুষ্ঠানটা তার মানে আপনি দেখেছেন তাই তো? ঠিক। আচ্ছা, দুটো টিপস বলে দিই। প্রোস্টেট গ্ল্যান্ড অনুষ্ঠানটা দেখে নিশ্চয়ই নলেজ হয়ে গেছে যে এটা পুরুষ মানুষদেরই হয়, এবং 40 বছরের পর থেকে এটা শুরু হয়। কম বেশি করে পৃথিবীর প্রতিটা পুরুষ মানুষের কিন্তু এই সমস্যাটা আসে। এটা থেকে ভালো রাখা যায়। আমার যেটা প্রশ্ন হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড যাতে আমার থেকে সুস্থ থাকে, বা যাতে কোনো হ্যাঁ, আপনার এখনো কিছু হয়নি, আগামী দিন সবে তো 40, তো সেটা যাতে না হয় তার জন্য দুটো টিপস দিয়ে দিচ্ছি। এক হচ্ছে কুর্তি কলাই, আমি বহুবার বলি বহু অনুষ্ঠানে, কুর্তি কলাই, কুলত্র কড়াই। এই কড়াই হাফ চামচ করে একটা কাঁচের গ্লাসের জলে যদি প্রতিদিন রাত্রে ভিজিয়ে রাখা যায় এবং সকালে উঠে ছেঁকে খেয়ে নেওয়া যায়। 1 নম্বর, এতে আমাদের ইউরিনারি সিস্টেমটা গুড থাকে। কোনোদিন কিডনি, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তো ইউরিনারি সিস্টেমটা ঠিক থাকবে, এবং প্রোস্টেট যদি হয় তার জন্য কি হয়, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন তৈরি হয়ে যায়, বারবার ইউরিন যাবার টেন্ডেন্সি তৈরি হয়। 3 নম্বর কি, প্রোস্টেট এনলার্জ যদি হয়ে যায়, একটা পুরুষ মানুষের সিমেন্স যেটা থাকে, যেখান থেকে মানে শুক্রাণু যাকে বলি আমরা, তার মধ্যে যে প্রোটিনটা থাকে এবং পুষ্টিগত গুণমান থাকে, সেইটা তৈরি করে প্রোস্টেট গ্ল্যান্ড, সেটাও খারাপ হয়ে যেতে থাকে, এবং ভেলোসিটি তৈরি করে। একটা স্পার্ম স্ক্রুটাম থেকে একদম দৌড়ে যায় কোথায়, ওভ্যাম অবধি। তাহলে এই যে তার দৌড়ানোর গতিবেগ, ভেলোসিটি, এই ভেলোসিটিটাকে কন্ট্রোল করে অ্যান্ড মেনটেন করে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। তার মানে একটা পুরুষ মানুষের যদি প্রোস্টেট এনলার্জ হয়ে যায়, এতগুলো সমস্যা হতে পারে। সেই পুরুষ মানুষ কোনোদিন বাবা নাও হতে পারে। এটা নিয়ে আমি অনেক বিস্তর আলোচনা আপনাদের দিয়েছি। তো আরেকটা টিপস দিয়ে দিই, আপনারা ফ্লেক্সিডের নাম শুনেছেন, তিসি। এই ফ্লেক্সিড এখন অ্যালোপ্যাথির দোকানেও পাওয়া যায়, মুদিখানার দোকানেও পাওয়া যায়, আয়ুর্বেদ দোকানেও পাওয়া যায়, এবং ফ্লেক্সিডের ক্যাপসুল পাওয়া যায়, সফট জেল ক্যাপসুল, অথবা ওই সিডসটা র পাওয়া যায়। সিডসটাকে ডাস্ট করে নিয়ে 1 চামচ করে 1 কাপ জলের সঙ্গে ভিজিয়ে খাওয়া যায় ডেলি। তাহলে শরীরে প্রোস্টেটটা গ্ল্যান্ডটা কোনো দিন এনলার্জ হবে না। এই যে বললাম শৃঙ্খলাবদ্ধ, আমরা যদি একটু নিয়ম মেনে চলি, একটা মানুষ সুস্থ থাকতে পারে। নাহলে আপনি ভাবুন, আজ থেকে আরো 20 বছর বা 30 বছর আগে চলে যান, কিডনি ফেলিওর বা ক্যান্সার পেশেন্ট আপনাদের গ্রামে কোনো একটা হয়েছিল, খগেনবাবুর ক্যান্সার। এখন আপনি দেখুন আপনার পাড়ায় কয়েকশো ক্যান্সার পেশেন্ট। কেন? আমরা বেশি পেকে গেছি বলে। নমস্কার।
ওকে, আরেকবার ট্রাই করুন, কোনো অসুবিধা নেই। তো আমরা প্রোস্টেটে ছিলাম। তাহলে একটা মানুষ, এটা এতদিন পরে একটা ভালো কোশ্চেন পেলাম যে ভালো থাকবো কি করে স্যার প্রোস্টেটের জন্য। রিয়েলি ভালো লাগে, আমারও অ্যান্সার দিতে ভালো লাগে যে কিছু মানুষের তো ইচ্ছা আছে ভালো থাকার, কারণ আজকে টপিক এটাই ছিল যে মানুষ ইচ্ছা করে ভালো থাকে না, খারাপ হতে চায়। নাহলে আজকে ভাবুন, সিগারেটের প্যাকেটে লেখা আছে স্ট্যাচুটরি ওয়ার্নিং, স্বাস্থ্যের জন্য হানিকারক। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমার মায়ের সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। বলুন। আমার মায়ের রাতে ঘুম হয় না, একটু ওষুধ খায়, ব্যথা, ঘুমের ওষুধ, তাও ঘুম আসতে চায় না। তাহলে ঘুম পাড়িয়ে গান শোনাতে হবে। ওষুধ খেয়ে যখন যে মানুষটার ঘুম হয়নি, এবার তাকে কি করবে? কি করবে নিয়ে এবার? তার ইন্টারনাল বেশ কিছু সিস্টেমে প্রবলেম আছে। মার বয়স কত বলো? মায়ের বয়স 40। 40। আচ্ছা, মাকে জিজ্ঞেস করে রাখবে ইনফরমেশনগুলো, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাকে ইনফরমেশনগুলো টাইপ করে পাঠাবে, রাইট? এক হচ্ছে মা জল খায় কতটা, সারাদিনে 3.5 লিটার জল খায় কিনা। নাম্বার 2, তার ইউরিন করতে গিয়ে কোনো জ্বালা হয় কিনা। 3 নাম্বার, সকালবেলা প্রতিদিন পটিটা ক্লিয়ার হয় কিনা। 4 নাম্বার, মা যে রান্নাটা খায় সেইগুলো কি খুব রিচ, মানে হেভি ঝাল মশলা যুক্ত? না না, খুব নরমাল খাবার দাবার খাওয়া হয়। একটা মানুষের ঘুম আসে না বাবা, একটা প্রধান কারণ হচ্ছে সারা পৃথিবী ব্যাপী ইউনিভার্সাল নিয়ম, যে মানুষটার পেট গরম থাকবে সেই মানুষটা রাতে ঘুম আসতে চাইবে না, সেটা অ্যামিপ্রাজোল 5 mg দিলেও। যদি এই মানুষটার পেট গরম থাকে, রাইট, তাহলে পেটটাকে ঠান্ডা করতে হবে। এরকম অনেক জিনিস আছে, আমি কোনো ঘুমের ওষুধই বলছি না। মাকে শুধু যদি সুগার না থাকে মৌরি মিশরি ভেজানো জল খাওয়াও, যদি সুগার থাকে তাহলে কতিলা ভেজানো জল অথবা ডাবের জল ইত্যাদি এগুলো দিতে পারো অল্টারনেট করে, ডেলি দিলে সুগার বেড়ে যেতে পারে। তো পেট ঠান্ডা করার জিনিসপত্র দাও, দেখবে মার ঘুম এমনি আসছে বাবা। ঘুম একটা ন্যাচারাল সিস্টেম, সেটা করার জন্য কেন পয়সা দিয়ে ঘুম কিনতে হবে? এটা কি সিস্টেম বলো তো, তাই না? তাই কোশ্চেনের অ্যান্সারগুলো মার থেকে জিজ্ঞাসা করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ওকে? চলো, ঠিক আছে, থ্যাঙ্কস ফর কলিং। হ্যাঁ, আজকের যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো কিন্তু ভালো থাকার প্রসেস। একটা অ্যান্সারে হাজার হাজার মানুষের কিন্তু কাজে লেগে যাচ্ছে, ঠিক? তো সেই জন্যই আপনাদেরকেও বলা, আপনার কি ঘুম ভালো হয়? বলে খেয়াল করে দেখিনি তো স্যার। কেন? আমাদের বেঁচে থাকার মধ্যে 4টি পর্যায়ের মধ্যে ঘুম একটা প্রধান। তাহলে সেটাও যদি খোঁজ না রাখেন, আপনি কি করে সুস্থ থাকবেন? আমি আমাদের ঘুম বলে একটা অনুষ্ঠান আছে, নিশ্চয়ই জানেন। তো ওয়েটিং এ থাকুন। তো ঘুমের অনুষ্ঠানটা আপনারা আবার দেখলে মাঝে মধ্যে টিভিতে চলে, রাতের দিকেই হয়, যে একটা মানুষ যদি 11 দিন টানা না ঘুমায় 24 ঘন্টা করে, 12 থেকে 13 দিনের মাথায় মানুষটা ডেড হয়ে যাবে, কোনো হসপিটাল বাঁচাতে পারবে না। এটা কি জানা আছে এই তথ্যটা? তাহলে একটা মানুষ আমার কাছে এসে, অনেক মানুষ বলে স্যার ঘুম হয় না 1 বছর। হ্যাঁ, 1 বছর ঘুমাননি? আপনি কি আমস্ট্রং না কোনো মহাপুরুষ? এটা কি করে হয়? ঠিক করে তথ্য দিন ডক্টরকে। আপনি ডক্টরের সঙ্গে কথা বলছেন, পাড়া পাশে বাড়ির মাসিমার সঙ্গে নয়। 1 মাস ঘুম হয়নি, 1 বছর ঘুম হয়নি, এগুলো গল্পের কথা। রাইট বলুন, ঘুমটা ঘুমাতে গিয়ে কি ঘুম ভেঙে যাচ্ছে? ঘুমের মধ্যে কি কোনো দুঃস্বপ্ন আসছে? ঘুমাতে গেলে ইউরিন এসে যাচ্ছে, বারবার বাথরুম যেতে হচ্ছে, কোনো একটা কজ থাকবে তো। টেল মি দ্য কজ। এটা কি বলা হয় কেস হিস্ট্রি। আপনি যে কজটা দেবেন তার উপরে মেডিসিন হবে, আমাদের অ্যালোপ্যাথি সিস্টেম না কিন্তু। আপনি বললেন আর অ্যামিপ্রাজোল সবাইকে লিখি, সবাইকে থোড় বড়ি কারা, খাড়া বড়ি থোর, ওটা নয় কিন্তু। আমাদের ওষুধ দেওয়া হয় কিন্তু কজ, আপনার শরীরের যে কারণের জন্য শরীরটা খারাপ, ঠিক? আচ্ছা, ফোনটা নিয়ে নি। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমি উত্তরপাড়া থেকে মিঠুন দত্ত বলছি। ডাক্তারবাবু, 3-4 মাস হলো আমার সুগার ধরা পড়েছে। হ্যাঁ, সুগার প্রথমে ফাস্টিং হচ্ছে 140, আর খাওয়ার পরেরটা হচ্ছে 190। কি করবো? আপনি যে এই যে সুখবরটা দিলেন, এর জন্য কি বড় বাবার মন্দিরে পুজো দিয়েছেন একটা? আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে বলে আপনাকে ফোন। আরে আমাকে ভালো লাগলে আর আমার প্রোগ্রামকে ভালো লাগলে হবে না। আপনি বলুন, গিয়ে বড় বাবার মন্দিরে পুজো দিয়েছেন কি? যে একটা সুখবর দিলেন, সুগার ধরা পড়েছে, মিষ্টি আর খেতে হবে না, আপনার বডিতে এবার মিষ্টির দোকান তৈরি হয়ে গেল, পাশের বৌদিদের সঙ্গে গল্প করতে পারবেন, স্ট্যাটাসে মিশে গেলেন, আপনি আত্মীয় স্বজনদের বলতে পারবেন এখন হাই স্ট্যাটাসে মেলামেশা করছি, আমার ব্লাড সুগার আছে। এটা তো দারুণ ব্যাপার। এবার বলুন, মিষ্টি খাওয়া হয় কতটা, ভাত খাওয়া হয় কবার, এগুলো কন্ট্রোল করতে হবে। ভাত
ভাত একবারই খাই, ওই বেড়াল ডেঙাতে পারে না সেরকম ভাত নিয়ে বসেন, তাই তো? না, একটু ভাত পছন্দ না ঠিক কিছু একটা, তাও ওই ছোট কাপের 2 কাপ হয়তো খেলাম, ওইটুকুই। আর কি কোনো সময় একটা হয়তো নিই ওর সাথে। আচ্ছা, কিন্তু তাতেও আমার একটাই সমস্যা, আমি চিনি চাই খেতে, না খালি চায়ে চিনি খাওয়া হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আপনারা চিনি না খেলে আমাদেরও চায় চিনিটা জুটবে না, তো আমাদের চিনিটা খেতে হবে। আচ্ছা, বাড়ি কোথায়, থাকা হয় কোথায় শুনি একটু? উত্তরপাড়া, খুব কাছে বাড়ি। আমি রবিবার অবধি আছি, তারপর কলকাতার বাইরে। তো রবিবারের মধ্যে যদি আপনার আসা সম্ভব, আর যদি দেখেন যে না হচ্ছে না, তাহলে প্রতিদিন বিকেলবেলা আমাদের ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখি। তখন আবার আপনি বাড়ি থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ভিডিও কল করবেন, আপনার সঙ্গে কথা হবে এবং উত্তরপাড়ায় আপনার ওষুধটাও পৌঁছে যাবে, আপনাকে আসতে হবে না। ঠিক আছে? কারণ খুব বেয়ারা অসুখ সুগার, বলে রাখি। এতক্ষণ তো মজা করছিলাম, আমি জোকেন, ডোন্ট মাইন্ড। কিন্তু এমন একটা বেয়ারা অসুখ যে এই যে বডিতে ঢুকে গেল সুগার, না, যে অসুখগুলো আপনার শরীরে এবার আসবে দেখবেন তারা আর যাচ্ছে না, সবাই রয়ে যাচ্ছে। আপনার হাঁটুতে ব্যথা হলে ও আর যাবে না। কোমরে ব্যথা শুরু হয়েছে, দেখবেন রোজই একটা পার্টিকুলার টাইমে আপনার কোমরে ব্যথা হচ্ছে। আপনার ভালো হজম হচ্ছে না, আপনার শরীরে দুর্বলতা ফিরে আসছে, আপনার চামড়ার মধ্যে এবার ভাঁজ আসবে, এবার মনে হবে খুব বয়স্ক মহিলা, আপনার কম বয়স হলো। কারণ সুগার একটা মানুষকে সর্বনাশ করে দেওয়ার জন্য যথেষ্ট, সেটা আপনারা জানেন। আমি অনুষ্ঠানে 1000 শো হয়ে গেছে বোধহয় সুগারের উপরে আমার। না না, এরকম ভাবে শান্তি পেলে তো আমি আবার আমার পেটে ভাত জুটবে না, আপনাকে তো ট্রিটমেন্টটা করাতে হবে না, বুঝতে তো পারছেন না? গিভ অ্যান্ড টেক পলিসি। তাই শুধু আপনার শান্তি নয়, আমারও শান্তি সৃষ্টি করে তো মানুষের শান্তি করলে হবে না। আপনি ভিডিও কলিং এ চলে আসুন। আমি রবিবার অবধি আছি, খুব টাইট শিডিউল, প্রচুর ভিড় হয়ে আছে এই 3টে দিনে। আমি আসতে বলছি না, আপনি আগামী কাল অথবা পরশু ভিডিও কলিং এ চলে আসবেন, ঠিক আছে? ওকে। যাদের সুগার পেশেন্ট, আবার বলে দিই, কারি পাতা 10টার কাঁচা হলুদ একদম উইদাউট ফেল। যেদিন থেকে আবিষ্কার করেছে এটা, পশ্চিমবাংলার মানুষের কিন্তু ইনসুলিন নেয়ার ওই ঝোঁকটা অনেক কমে গেছে। সুগার কমানো যায় না, সারানো যায় না, ইনসুলিন বন্ধ করা যায় না, এইসব কথাগুলো এতদিন শুনে এসেছেন, আর শুনবেন না, অন্তত আমার কাছে তো নয়। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। উত্তর 24 পরগনা কোথায় বাবা? উত্তর 24 পরগনা তো আমিও থাকি, এই মানে বসিরহাট, দাদামারা হাট। ও আচ্ছা, মানে আমডাঙ্গা পার করে। হ্যাঁ, আমডাঙ্গা পার করে। ঠিক ঠিক, চিনি। কামদেবপুর হাটের পরে তোমাদের ওই হাটটাই বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, বলো বাবা, কি হয়েছে? আমি প্রায় আজকে 9-10 বছর ধরে গ্যাসের সমস্যায় ভুগছিলাম স্যার। মানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব রকম ট্রিটমেন্ট করেছি, সব রকম টেস্টও করেছি, ঠিক আছে। তা লাস্ট আমার ওই পন্ডিচেরিতে গিয়ে একটা রিপোর্টে ধরা পড়েছিল ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, আমি আপনার নাম শুনেছি অনেক, ঠিক আছে, তাই আপনার থেকে একটু পরামর্শ। আমি এখন লাইভ আপনার প্রোগ্রামও দেখছি, ঠিক আছে। আচ্ছা, এই গ্যাসের জন্য চেন্নাই ঘোরা হয়ে গেল? চেন্নাই না, পন্ডিচেরি গেছি। আচ্ছা, পন্ডিচেরি গেছিলেন, মানে পন্ডিচেরিও ঘুরে আসা হয়ে গেল। আচ্ছা, আপনি এবার আমাকে বলুন, এ তো আপনার এলাকার ডক্টরদেরও লজ্জা, আমাদেরও লজ্জা, যে সামান্য একটা মানুষ গ্যাস অ্যাসিডিটির প্রবলেমের জন্য পশ্চিমবাংলায় 4 থেকে 4.5 লক্ষ রেজিস্টার্ড ডক্টর আছে, পাশ করা, ভালো রিনাউন্স, ভালো প্র্যাকটিস তাদের। তাহলে এই 4.5 লক্ষ ডক্টর তাহলে কি করে? একটা গ্যাস অ্যাসিডিটি সারাতে পারেনি তারা, তাহলে মানুষের স্টমাক ক্যান্সার, অ্যাডিনোকার্সিনোমার কি ট্রিটমেন্ট করে, তাই না? এটা আপনার ভুল না, কিন্তু এটা ডক্টরদের ভুল। আমি বলছি না আপনার ভুল, কারণ কি করব আমরা, আমার ছেলেকে যদি এলাকায় স্কুলে জায়গা না দেয়, আমাকে তো অন্য দূরে গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে, এটা তো নিয়ম। আপনিও তাই করেছেন, তো এটা আমাদের লজ্জার ব্যাপার। এলাকায় এমন কোনো গ্যাস্ট্রোলজিস্ট নেই যে দেখায়নি, ঠিক আছে। ঠিক, নারায়ণ হসপিটালে, তারপর কল্যাণীতে অরূপ গোচাই থেকে শুরু করে এমআরআই হসপিটালে কলকাতায়, ঠিক আছে, সব জায়গায় দেখানো। এখন বয়স কত বাবা? বয়স কত এখন? আমার 35+। 35। আচ্ছা, এবার আমাকে 2টো প্রশ্নের উত্তর দাও। এক হচ্ছে, তুমি সকালবেলায় দুধ চা খাও বাবা? না, আমি দুধ টোটালি বারণ করেছে ডাক্তার, দুধ টোটালি বারণ, দুধ খাই না, কোনো যাবতীয় জিনিস খাই না। নাম্বার 2 প্রশ্ন, আর বলতে হবে না আমাকে, এবার আমার কয়েকটা ইনফরমেশন জানার আছে। সকালবেলা পটি ক্লিয়ার হয়? পটি ঠিকঠাক ক্লিয়ার হয় না, মানে এখন এই লাস্ট যেখানকার ওষুধ খাচ্ছিলাম হায়দ্রাবাদের, ঠিক আছে, ওই ওষুধটা খাওয়ার পর একটু ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে, আগে হতো না। আচ্ছা, নাম্বার 3, বাড়িতে রান্না হয় কি তেলে? সাদা রিফাইন তেল।
আচ্ছা বেশ, এমন কিছু পয়সার ফারাক হবে না। আমি যে তেলটা বলছি ওটা কাল থেকে শুরু করবে। রাইস ব্র্যান্ড, কোনো সিডস অয়েল না, ধানের তুষ থেকে যেটা হয় জানো তোমরা, রাইস ব্র্যান্ড যে কোনো কোম্পানিরই নিয়ে এসো। কারণ রাইস ব্র্যান্ড মানে ওটা কোনো মেডিসিন কোম্পানি বানাবে, সাধারণ কোনো তেল কোম্পানি ওই তেলটা বানায় না, ঠিক? রাইস ব্র্যান্ড রান্না করতে বলবে, বাড়িতে রান্নায় পেঁয়াজ রসুনটা কম দিতে বলবে। 2 নম্বর, সামুদ্রিক মাছটা খাবে না তুমি, ওটা ডাইজেশন করতে পারবে না, যেহেতু ডাইজেশন সিস্টেমটা ঠিক নেই। 3 নম্বর, ত্রিফলা পাউডার নিয়ে এসো, একটা নর্মাল ঘরোয়া টোটকা বলে দিচ্ছি। ত্রিফলা পাউডার তোমার বাড়ির ওখানে অনেক আয়ুর্বেদিক দোকান আছে, গিয়ে একটা ত্রিফলা পাউডার এনে রাত্রেবেলা 1 কাপ গরম জলে, সকালবেলা 1 কাপ ঠান্ডা জলে, ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই ত্রিফলার পাউডারটা ঠান্ডা জলে, আর রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঠিক শুতে যাবার আগে 1 কাপ গরম জলে। এইটা শুরু করবে প্রতিদিন এখন। আর একটা ঘরোয়া টোটকা হচ্ছে মিষ্টি পানের পাতার অর্ধেক, তার সঙ্গে একটু জোয়ান, একটু আদা আর আমলকির 4 ভাগের 1 ভাগ পানের মধ্যে, ঠিক পানের মশলা যেভাবে পাকায় ওইভাবে পাকিয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নেবার পর 1 গ্লাস জল। আমাকে ঠিক আজ থেকে 7 দিন পরে আবার ফোন করবে, বলবে তো আর কোনো ওষুধ ছাড়া অ্যাসিডিটি হচ্ছে কিনা, কেমন? তারপর তো আমি কাছাকাছি আছি, আমি তো বারাসাতেই আছি, আসতে পারো যে কোনো দিন। হ্যাঁ, আমি ঠিকও করেছি, যাবো আপনার ওখানে, শিশিরকুঞ্জ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলো নেক্সট। ঠিক আছে স্যার। ওকে। গ্যাস অ্যাসিডিটি ইটস এ কমন প্রবলেম। এর জন্য মানুষ এত দূর দূরান্তে যেতে হয়, আমার খুব অবাক লাগে। তাহলে ডাক্তারগুলো কি করে? একটা মানুষের গ্যাস অ্যাসিডিটি সারাতে পারে না। আমরা খুব অবাক হই কিছু কিছু প্রশ্নে, আমি জানি না এই উত্তরগুলো কে দেবে আমাকে। যে রাজ্যে বা যে দেশে এখনো অবধি ব্লাড সুগার, মানে সুগার তো একটা রক্তের অসুখ, ব্লাড সুগার সারাতে পারে না, সেই ডাক্তাররা ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টটা করে কেন, আর কোন সাহসে হাত দেয় এই পেশেন্টগুলোকে? আপনারা কমেন্টসে জানাবেন। আমার উপর রাগ হলো খারাপ করে লিখুন, আর যদি আপনার বক্তব্য থাকে ভালো কিছু তাহলেও লিখুন। কেন এমনিভাবে আমরা চুপ করে থাকি বলে কিন্তু এর কোনো কিনারা হয়নি। আমরা এমনিভাবে চুপ করে গেছি বলেই কিন্তু ট্রিটমেন্টটার এখনো উন্নতি হলো না আমাদের পশ্চিমবাংলায়। তাই জনসাধারণ যদি চুপ করে যায় তাহলে বদল আসবে কি করে? পরিবর্তন চাই। আপনি লিখুন। আপনার যদি আমার উপর রাগ হয়, ডাক্তারবাবু কেন এরকম প্রশ্ন করছেন, অন্য ডাক্তারদের প্র্যাকটিস খারাপ হতে পারে, কার কি হলো আমি জানি না, আমি মানুষের হয়ে প্রশ্নটা করলাম। যে রাজ্যে বা যে দেশে ব্লাড ক্যান্সার ভালো করার ক্ষমতা নেই ডাক্তারদের, তারা ব্লাড ক্যান্সার রোগীকে হাত দেয় কেন? তাই না? তো উত্তরগুলো জানাবেন। একটা ছোট ছোট প্রশ্ন থাকবে। আচ্ছা, কেউ আছে ফোনে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। কাজিতে বলছি। বলুন। ওই ডাক্তারবাবু আজ যাচ্ছি, কালকে বলছি কি সুগারটা তো কমছে না একদম, কি করা যাবে? একটু চিনি শরবত খেয়ে ফেলুন। আচ্ছা, কত বছর সংসার করছেন সুগার নিয়ে? বছর 1.5 মতো। যে মানুষের সুগার কমে না সে সেই পাড়ার মধ্যে একটা পেটুক লোক, সেটা জানেন কি? যারা পেটুক প্রকৃতির লোক তাদেরই একমাত্র সুগার সারবে না। যারা নিজেকে কন্ট্রোল করতে পারে, ভগবানের ক্ষমতা নেই তার বডিতে সুগার রাখে। এই দুটো কথা যদি মাথায় রাখে, আপনার পাড়ায় হাতুড়ে মার্কা ডক্টর হোক আর বিলে ফেরত এফআরসিএস ডক্টর হোক, সে সারিয়ে দেবেই। সুতরাং আপনাকে কন্ট্রোল করতে হবে, ডাক্তারের দোষ নয়। আপনি ডাক্তারকে কোশ্চেন করবেন কেন? আপনি নিজে পেটুক, আগে নিজের মুখটাকে ঠিক করুন। এই যে বারবার খাই করে ফ্রিজ খুলে মিষ্টি খেয়ে ফেলছেন, ঠাকুর পুজোর নাম করে নকুলদানা খেয়ে ফেলছেন, এগুলো করলে হবে না বাবা। সুগার নিজে সারানো যায়, ওটা কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, বা ডাক্তারের প্রশ্ন করার কিছু নেই। ওকে, চলো, রাগ করবেন না আবার। আপনার জন্য অনেকগুলো মানুষ শুধরে গেল কিন্তু এই 2 মিনিটে। ঠিক, জীবটাকে কন্ট্রোল করুন। আপনার জীবনে সর্বনাশ যদি কেউ করে দেয়, সেটা আপনার শরীরের মধ্যে একমাত্র আপনার জীব, যাকে আপনার কন্ট্রোলে রাখতে পারেননি বলে ডাক্তারকে এখনো পয়সা দিতে হয়। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। বলুন। হ্যাঁ, আমি সুরজ বলছি, হাওড়া ময়দান থেকে। বলুন। আসলে স্যার আমি একটু খেলাধুলার সঙ্গে যুক্ত, তো যার ফলে রবিবার দিন অনেকটাই না খাওয়ার ব্যাপার থাকে, ইচ্ছে থাকলেও খাওয়ার উপায়টা থাকে না, যার ফলে পেটে বুকে একটা ব্যথা সৃষ্টি হয়। এটা কি অ্যাসিডিটি গ্যাসের জন্য হচ্ছে? হ্যাঁ, একটু বলেন। এমটি স্টমাকে থাকা মানেই আপনার পেটের প্রবলেম হবে, আপনার পেটে আলসার অব্দি হয়ে যেতে পারে। তো সেই জন্য বিস্কিট জাতীয় খাবার সঙ্গে রাখুন,
সেটা খেলার মধ্যেও যখন থাকবেন একটু রেস্ট নিয়ে দুটো বিস্কিট খেয়ে একটু খাওয়া দাওয়া একটু জল না, আপনাকে এখন খাওয়া দাওয়া পড়াতে গেলে বাবা ওটা খাওয়া দাওয়ার সিস্টেমটা যেটা মানুষ প্রজাতিকে যদি বোঝাতে চাই আমার 365 দিন টাইম লাগবে। একটা মানুষ কি খেতে পারে আর কি খেতে পারে না এটা ভগবানও আবিষ্কার করতে পারেনি। সুতরাং আপনাকে এইটুকু বলে লাগলাম যে এমটি স্টমাক থাকবে না, বাকি আপনার পছন্দের খাবার তালিকা আমি বললে আপনি মানবেন কেন, তাই না? সমস্যাটা তো এইখানেই যে এর জন্য কত পেশেন্ট পালিয়ে যায় জানেন আমার কাছ থেকে, শুধু খাবার লিস্টটা বানিয়ে দিই বলে যে এটা খেলে আপনি ভালো থাকবেন আর এটা খেলে আপনি খারাপ থাকবেন। ও যে ডাক্তারবাবুকে ফিস দেব তারপরে আবার খাদ্য তালিকা মানতে হবে না, এরম ডাক্তার দেখিয়ে লাভ নেই। তো বাঙালির খাওয়া বন্ধ করা যায়নি, আর বাঙালি এইভাবে কবজি ডুবে খায় বলে ডাক্তারগুলো খেতে পায়, এটা ভুলে যাচ্ছেন কেন? ঠিক। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। ভেরি গুড, শিলিগুড়ির ফোন আজকে পেয়ে গেলাম। আচ্ছা, আপনাকে সুখবরটা দিয়ে রাখি, নেক্সট মান্থে 19 তারিখ এবং 20 তারিখ আমি শিলিগুড়ি থাকবো। নেক্সট মান্থে মানে এপ্রিল মাসের 19 এবং 20। কোথায় আপনি বলছেন? এটা আমি ডিটেল ঠিকানা তো দিয়ে দেবই, তবু এখন বিধাননগরটা জেনে রাখুন এবং রাইট অ্যাড্রেসটা আমি লিখিত যাবে, নিচে দিয়ে যাবে, আপনি টিভির পর্দায় দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বরং সাক্ষাৎ আমার একটা প্রস্টেটের প্রবলেমের জন্যই ফোন করেছিলাম। আচ্ছা, প্রস্টেটের প্রবলেম শুরুতেও ছিল, তবুও বলে দিই, বারবার ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হচ্ছে, রাতের দিকে ঘুমাবার পরও আবার উঠে বাথরুম যেতে হচ্ছে, বাথরুম করে আসার পর আবার মনে হচ্ছে না সব বাথরুমটা হলো না, ইত্যাদি ইত্যাদি। তো আগামীকাল জানি আপনি জাম বীজের গুঁড়ো কিনে আনবেন, জামের যে বীজটা হয় না, জামের বীজ, হ্যাঁ ওটা আয়ুর্বেদিক দোকানে গেলে জাম বীজ চূর্ণ বলে, আর না হলে জাম বীজ এমনি অন্যান্য শিকড় বাকড় বিক্রি করে যারা, ওদের কাছেও পাওয়া যায়। জামের বীজের ডাস্ট 1 কৌটো নিয়ে আসবেন, 90 টাকা থেকে 70 টাকার মধ্যে দাম হবে, ঠিক আছে? 1 চামচ করে জাম বীজ চূর্ণ 1 কাপ জলে রাত্রে ভেজানো থাকবে, সকালবেলা উঠে ওটা ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়ে খেয়ে নেবেন, ঠিক আছে? 1 গ্রাম মতো চূর্ণটা দেবো তো? হ্যাঁ, 1 গ্রাম মতো দিলেই হবে, আর 1 কাপ ঠান্ডা জলের মধ্যেই দেওয়া থাকবে। এইটা সকালবেলা খাওয়া শুরু করলে আপনার এই কন্ট্রোল পাওয়ারটা এসে যাবে, 1 নম্বর। 2, মাঝের মধ্যে দেখবেন যে ইউরিন পেয়েও আপনার করতে পারছেন না, যখন গেছেন ড্রপ করে হলো, যতটা ফোর্সে হওয়া ছিল, স্পিডটা ভেলোসিটিটা যত দরকার ছিল সেটা হলো না। এর জন্য ভেতরে কি হচ্ছে, প্রোস্টেটে আমরা ইউরেথ্রাটা চেপে যায়, তো যার জন্য অবস্ট্রাকশন তৈরি হয় ইউরেথ্রার মধ্যে। তো ওইটার জন্য আমি প্রতিদিন বলে থাকি, বরুণাদি বলে একটা গাছে ডাস্ট পাওয়া যায়, ইনগ্রেডিয়েন্টস বরুণাদি, বরুণ মনে রাখবেন, হ্যাঁ বরুণ মনে রাখবেন, বরুণাদি। ওটা দোকানে গিয়ে ওই পাউডারটা এনে ওটা দুপুরবেলা খাবার পর ওই 4 চামচের 1 চামচ, রাতে খাবার পর 4 চামচের 1 চামচ, আপনি দেখবেন আপনার ইউরিনেটিং প্রবলেম নিয়ে যা হচ্ছে প্রায় 50 to 60% আমি শিলিগুড়ি যাওয়ার আগেই ঠিক হয়ে যাবে। বাকি এবার আমি গিয়ে তো প্রেসক্রিপশন করবোই, ঠিক আছে? ওকে, না আমি আমার এখানে ইয়েটা চলে এলে শিলিগুড়ির অ্যাড্রেসটা আমি অবশ্যই আপনার কাছে যাব। এই নিচে যে নাম্বারগুলি দেওয়া আছে দেখুন, 833 দিয়ে ওই একটা নাম্বার নোট করে রাখুন, ওনাদের ফোন করলো আপনাকে শিলিগুড়ির অ্যাড্রেস ডিটেল দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। নমস্কার, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন না? না মানে কালা মানুষ যদি দামি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কি হয় বুঝতে পারছেন? মানে আমরা বিজ্ঞানের এত উন্নতি করে ফেলেছি যে বাঁদরের হাতে নারকেলের মালা, মানে ফোনটা সোজা ধরতে হবে না, উল্টো অন হয়েছে না অফ আছে, আদৌ লাইনটা কানেক্ট হলো কিনা এসব না জেনেই বাবা থেকে পয়সা আছে একখানা, পাড়ার লোককে বৌদিমণিদের দেখাতে হবে বলে একটা ফোন কিনে ফেললাম। অ্যান্ড্রয়েডের মানে বুঝি না এখনো অবধি, অন্তত 99% মানুষ। আর এদিকে পকেটে একটা বড়, আগেকার দিনে স্লেটের মতো একটা বড় ট্যাব নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর ওটা বানান করে বল দেখি ওটা কি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আগে। এই হচ্ছে আমাদের বাঙালির প্রবলেম, যে ফোনটা অন হয়েছে না, কানে প্রবলেম থাকলে কোনো দোষ নেই, আমি তাহলে ভুলভাল বলে ফেললাম। যদি কানে প্রবলেম থাকে আগে কানটা দেখানো দরকার আছে, তারপর এখানে ফোন করবেন যে আপনার প্রবলেম কি। অবশ্য আপনাদের কালা যারা আছে আমার এই শোয়ের মধ্যে দেখছে তাদের জন্য একটা অপশন আছে, আমি যে নাম্বারটা দিয়েছি 8272940706 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে লিখে দিন, শুনতে হবে না তো, আপনি লিখতে পারেন, সো লিখে আমাকে জানান আপনার এই প্রবলেম, ঠিক আছে? ওকে, নমস্কার, হ্যালো, বলুন, হ্যালো, জোরে জোরে শুনতে পাচ্ছি না, জোরে আর একটু জোরে।
প্রোগ্রামটা দেখছি। বলুন বলুন। হ্যাঁ, ওটা আমি ডাইরেক্ট ফোন করছি। আপনি কি ডাক্তারবাবু ফোন করছেন? হুম। হ্যাঁ, আমার মেয়ের 17 বছর বয়স। আচ্ছা। আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা, এখানে বাড়ি। আপনার বাড়ি চন্দ্রকোনায়? হ্যাঁ, ওই পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, চন্দ্রকোনায় আমাদের মেডিসিন সেন্টার আছে, যে মেডিসিন কর্নার, চন্দ্রকোনা কালিকাপুরে। হ্যাঁ, আমার মেয়ে কালিকাপুরে আছে না? হ্যাঁ, কালিকাপুরে আমাদের চেম্বার আছে যে। আমি মেয়েকে নিয়ে যেতে পারছি না। আমার মেয়ের যে কিডনি, লিভার এবং যে ফুলে গেছে, লিভারটা ফুলে গেছে, পা ফুলে গেছে, মেডিকেলে ভর্তি ছিল 3 মাস। আচ্ছা। আমি বাড়িতে নিয়ে এসে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, অনেকদিন থেকে আমি পাচ্ছিলাম, মানে রেগুলার দেখি আমি প্রোগ্রামটা। আচ্ছা, মেয়ের সিটি স্ক্যান নিশ্চয়ই করানো হয়েছে? সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন? হ্যাঁ স্যার, মেয়ের সিটি স্ক্যান 2বার করা হয়েছে, এমআরআই 2বার করা হয়েছে। আচ্ছা। ইকো করা হয়েছে 2বার। এখন কন্ডিশন কি মেয়ের? মেয়ের কন্ডিশন এখন ওই পেট পুরো ফুলে আছে, পা হাত ফুলে আছে। আর এই শোটা শেষ হইলে, দেখা শেষ হয়ে গেলে আপনি আগে সিটি স্ক্যান, এমআরআই অ্যান্ড কারেন্ট যে ব্লাড টেস্টগুলো আছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ছবি তুলে এই যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে পাঠান। আচ্ছা, ইমিডিয়েট, দেরি করার কোনো দরকার নেই, কারণ খুব সিরিয়াস জায়গাতেই আছে। তো আমি দেখি কতটা কি করা যেতে পারে, কারণ আগে যে দেখতে হবে যে হয়েছেটা কি, কোথায় প্রবলেমটা, কোথায়, কেন পেটটা ফুলে যাচ্ছে, কেন হাত পা ফুলে যাচ্ছে, আমাকে আগে সেই জায়গাটা দেখতে হবে। সো তারপরে আমি আপনার সঙ্গে আবার কথা বলবো, কারণ আপনার নাম্বারটা আমি পেয়ে যাব, তো আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি এখান থেকে ব্যাক করে আপনার সঙ্গে কথা বলবো। আপনি এক কাজ করুন, ফোন রেখে দিয়ে আপনি রিপোর্টগুলো বের করুন, লাইট জেলে ভালো করে পরিষ্কার করে ছবিগুলো আমাকে তুলে পাঠান, আমি কথা বলবো আপনার সঙ্গে আবার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, হ্যালো, আরেকবার ট্রাই করুন, হতেই পারে, কোনো অসুবিধা নেই। যাই হোক, প্রচুর মানুষের প্রয়োজন থাকে, তার মানে ফোনগুলো দেখে বুঝতে পারছেন যে আমাদের বাড়ির পাশে বড় বড় অট্টালিকার মতো, আইটিসির মতো বড় বড় হসপিটাল বানালেও আদৌ ডাক্তার আছে তো? আর যদি ডাক্তার থাকে সেখানে সঠিক ট্রিটমেন্ট হয় তো? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তো ডক্টর সেনের সাথে কথা বলতে চাই। বলছি আমি, বলুন। হ্যালো, আমার হাতে একটা টিউমার মতো জাতীয় হচ্ছে। টিউমার হয়েছে? আয়ুর্বেদিতে শাস্তি করে কি? না, আমি এখানে অ্যাস্ট্রোলজি বা মুদিখানার দোকান করে বসে নেই, এটা কোনো মেডিকেলের কোশ্চেন হলো না, তাই না? আপনার টিউমারটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তার কারণ কি, সেটা সাইজ কত, মেজারমেন্ট কি, কিচ্ছু জানা হলো না। আপনি এরকম ভাবে কোশ্চেন করলে কি চলবে একটা শিক্ষিত মানুষ হয়ে, তাই না? এটা মেডিকেল তো, আপনি তো এটা জান করতে। আপনি কি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় ফোন করেছেন যে আমার মেয়ের জন্য একটা লাল বেনারসির দাম কত হতে পারে, তাই না? এটা ট্রিটমেন্ট, সায়েন্স। এর জন্য চেম্বারে কষ্ট করে আসতে হয় বাবা। আমি ধর্মশালা খুলিনি, হসপিটাল খুলেছি আপনাদের জন্য। তাই টিউমারটা দেখার দরকার আছে। আপনি এত ঘাটে জল খেয়ে কিছু করতে পারলেন না, তার মানে আপনি বুঝে গেছেন খুব হাড়ে হাড়ে যে জিনিসটা এত সহজে সারার নয়। তার জন্য ডক্টরকে দেখানোর প্রয়োজন আছে। তাই তো ওই জন্য আপনি যদি আসতে না পারেন, টিউমারটার মেজারমেন্ট রিপোর্টটা আমাকে পাঠান, ছবি তুলে পাঠান এবং তার ডিটেলটা পাঠান, কিভাবে হয়েছিল, শুরুটা কিভাবে, কোনো একটা কারণ থাকবে তো। এগুলো জানার পর আপনার সঙ্গে আবার ডিটেলে কথা হবে, কেমন? এরকম কোশ্চেন আর কোনো ডক্টরকে করবেন না। বোকা বোকা প্রশ্ন বলে একে। পৃথিবীতে কিছু বোকা প্রশ্ন তৈরি হয় না, তার মধ্যে এই ধরনের একটা। আমি এর আগে বহুবার বলেছি, এর আগে বহুবার এরকম প্রশ্ন পেয়েছি। এক মা তার মেয়ের জন্য ফোন করে বলছে, মেয়ে না খালি দিনে একবার করে অজ্ঞান হয়ে যায়। ডাক্তারবাবু এটা সারবে কিনা বলুন তো? আরে কেন অজ্ঞান হয়? সে কি কাউকে ভালোবেসে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় দুঃখে? না আপনি তাকে কোনো খাবার খাওয়াচ্ছেন এমন কিছু যেটা তার শুট হচ্ছে না, বা তার কোনো মির্গি রোগ আছে কিনা, হিস্টেরিয়া আছে কিনা, তর্কা আছে কিনা, কারণ জানতে হয়। আমি এখানে বসে তাবিজ কবজ সেল করছি না। একটা হসপিটাল আছে, একটা আয়ুর্বেদের, একটা অ্যালোপ্যাথির, একটা চেম্বার, বাইরে 7খানা ডিস্ট্রিক্ট চেম্বার আছে। তো সুতরাং এখানে তাবিজ কবজের জন্য অ্যাস্ট্রোলজি, ওই ডেট অফ বার্থ বলে দিয়ে বলছে আমার মেয়ের বিয়ে কবে হবে, এই ধরনের প্রশ্নগুলো মাথাটা গরম হয়ে যায়। ঠিক, শিক্ষিত সমাজ তাহলে কিসের জন্য আমাদের, তাই না? আমরা তো পড়াশোনা করেছি, তাহলে পড়াশোনা করে এরম বোকা প্রশ্ন মানুষকে করা মানে খুব বাজে ব্যাপার হয়। ঠিক করবেন না। আমি তো বলে দিচ্ছি প্রসিডিওর। একটা রোগের সম্বন্ধে আপনি জানতে চাইছেন, তাই না? তাহলে তার ডিটেলিংটা দিতে হয়। মাস্টারমশাইকে হঠাৎ ফোন করে বললেন আপনার ছেলের বয়স 18, আমার ছেলে মাস্টার ডিগ্রি করলে কতটা মার্কস পাবে, কি বলবে বলুন তো আপনাকে উত্তরে? সেটা থাক, ওটা শোয়ের পরে দেখা পিছিয়ে অ্যান্সার ওর। এই জন্যে এই ধরনের কোশ্চেন ডোন্ট আস্ক মি।
এর আগেও বলেছি। হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো, হুম, নমস্কার। বলুন বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। আমি বলছি, আমার এই সোমা ঘোষ বলছি, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। হলদিয়া পূর্ব মেদিনীপুর, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হুম, স্যার, বলছি আমার না এই 1 বছর হলো রাত্রে একদম ঘুম হয় না। হ্যাঁ, ইহে, আপনাকে মোবাইল দেয়নি বাড়ি থেকে? আর আপনার কি মেন কি ওষুধ বললে- দরকার, একটা ভালো মোবাইল দরকার, ঘাঁটতে থাকুন, হোয়াটসঅ্যাপ করুন, স্যার, একটু চ্যাটিং কি করুন। করলে কি হবে একটু উপকার, একটু মোবাইলটা আপনার বন্ধ সঙ্গে করে প্রোগ্রাম শুতে দেখি। হবে, তবে ঘুমটা আসবে। না স্যার, আমি মোবাইল দেখি না, রাত্রি সে তো 9টার আমাকে পরে বলছেন। আমি মোবাইল দেখি না। ডাক্তারদের সত্যি কথা বলতে হয়, জানেন তো। না, সত্যিই বলছি স্যার, আমি মোবাইল 9টার পরে আচ্ছা, দেখি বয়সটা না। শুনি তো আপনার, দেখি তার মোবাইল ঘাটে কিনা। আমার বলবো। 38 বয়স। তো এই তো এখন বয়স, এখনো 40 হয়নি, তা এখনই তো ফেসবুক ঘাঁটবেন, এ কি? বাড়িতে স্বামী মেনে নিয়েছে রাত্রে মোবাইল ঘাঁটেন আপনি? না স্যার, আমি মোবাইল ঘাঁটি না একদম না। বেশ, ঠিক আছে। তাহলে বাড়িতে রান্নাঘরে যে গরম মশলার প্যাকেট আছে, গিয়ে দেখুন ওতে দারচিনি আছে কিনা। হ্যাঁ ওই দারচিনি ঠিক আপনার আঙুলের 2 গাঁটের সাইজের দারচিনি, খাওয়া দাওয়া হয়ে যাবার পরে একদম চিবিয়ে খেয়ে নেবার পর একটুখানি ঠান্ডা জল, ঠিক আছে? আজকে রাতে খাবেন, আগামী 7 দিন অবধি খাবেন, 7 দিন পর আবার আমাকে ফোন করবেন আপনার ভালো ঘুম হচ্ছে কিনা স্যার, জানাবার জন্য। ফোন করবো না বলতে স্যার, মাকে নিয়ে আমি কালকেই যাচ্ছি, আমার ইস, অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে তো আপনার জন্য মিষ্টির দমদমে। প্যাকেট রেখে দেবো একদম। আপনি যে এই যে বলে ফেললেন এই কথাটা, মাকে নিয়ে চলে আসবেন, আপনার হ্যাঁ, এবং দমদমে আপনার মার জন্য appointment আছে মিষ্টির কালকে, প্যাকেট, তো খাওয়া দাওয়ার কালকে সব আপনার ব্যবস্থা দমদমে রাখবো। আছি। ওকে ওকে, ভেরি গুড, চলে আসুন। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যালো। আমাকেও মিস কল দেবেন আপনি? হে ভগবান, বলুন। হ্যালো ডাক্তারবাবু, হুম। নমস্কার। নমস্কার। বলছি আমার দিদি আপনার পেশেন্ট। আপনি কে? আপনি অনিমা? আমি, হ্যাঁ, অনিমা। বলুন। ডাক্তার, বলছি যে আমার ছেলের বান্ধবী, মানে ওরা একসাথেই পড়াশোনা করছে। হ্যাঁ, বৌমা হবে আপনার? না 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 স্যার, আচ্ছা। এটা, হ্যাঁ, বলছি ওর একটা প্রবলেম হয়েছে। ও বললো যে প্যানক্রিয়াসে সিস্ট হয়েছে। আরে ডেঞ্জারাস, কিন্তু ব্যাপারটা একদম ছেলেখেলা করা যাবে না, কারণ ওটা আমি ওকে অপারেশন বললাম করা যায় না, একমাত্র মেডিসিনেই ওটাকে ঠিক করতে হবে, অপারেশন হয় না। আপনি দেখবেন যে ডাক্তাররা কথায় কথা অপারেশন করবার কথা বলে, এই কেসটা নিয়ে গেলে তারা দেখবেন সব দুধ দিয়ে পালাচ্ছে। তারা একবারও বলবে না অপারেশন করবে এটা, কারণ অন্যান্য যে কোনো কেসে তারা বলবে হ্যাঁ অপারেশন রাজি, এইটাই হবে না। কেন? এই কেসটা অপারেশন হয় না। আর বলছি অজ্ঞান হয়ে যাচ্ছে মাঝে মাঝে, বয়স কত এখন? যেতে পারছে না। তার বয়স কত এখন? এই 22 বছর। আপনি বলুন ওনাকে ফোন করে, ছেলেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে, যে পেটের হোল অ্যাবডোমেনে যে সিটি স্ক্যানটা করা হয়েছে, সিটি স্ক্যানটা চাই। হ্যাঁ, আর সুগার রিপোর্টটাও একবার করিয়ে দিন, যে বডিতে কোনো সুগার এসে যাচ্ছে কিনা ওটা একবার চেক করে নেবার আছে। স্যার হিমোগ্লোবিন কমে গেছে। পাঠান, ওটাও লিখে পাঠান কতটা। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে ছবিটা পাঠিয়ে রেখে দেবেন না। ছবিটা পাঠাবার পর আবার প্রবলেমটা লিখবেন, ঠিক আছে? হ্যাঁ। লিখে আমাকে পাঠান, আমি আবার কথা বলছি আপনার সঙ্গে, কারণ ব্যাপারটা সিরিয়াস। এই জায়গায় আপনাকে অ্যালোপ্যাথি ডক্টররা, আমি একদম পরিষ্কার টিভির পর্দা বলেছি, তারা হেল্প করতে পারবেন না, কারণ এটার অপারেশন করার জায়গা নেই। আপনাকে বাই মেডিসিনেই আসতে হবে, আর বাই মেডিসিনে টিউমার রিডিউস এখন অবধি আমাদের ইউনিট। আচ্ছা ডাক্তারবাবু, স্যার বলছি যে সিস্টটা কি টিউমার? না, সিস্ট হচ্ছে টিউমারের ছোট ছানাপোনাগুলোকে সিস্ট বলা হয়, ও, আবার তারও ছোট ছোট ছানাপোনাগুলোকে ফলিকলস বলা হয়। আচ্ছা, টিউমারের হ্যাঁ, অনেকগুলো ভাগ থাকে। এটা যে হয়েছে বলে এটা ক্যান্সার ক্যাটাগরির হতে পারে, এটাও কোনোদিন ভাববেন না। ওখান থেকে যদি পচে যায়, পচন ধরে যায় ওই জায়গাটা, তাহলে ওটা আস্তে আস্তে প্যানক্রিয়াটিক ক্যান্সারের দিকে চলে যাবে। সো এখনো কিছুই হয়নি। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা বড় বড় ডাক্তার দেখাচ্ছেন, ভুল করেও যেন ওই যে সিস্টটা দেখা যাচ্ছে বায়োপসি করবেন না, ঠিক আছে? আমি তো আমি কালকে ওর সাথে কথা বলেছিলাম, মেয়েটার সাথে। হুম। তো বললাম আপনার প্রোগ্রামগুলি দেখতে, ওদের ও রায়গঞ্জে মানে মেসে থাকে, হসপিটালে ওর মেডিসিন নিয়ে পড়ছে। বাহ। তো বলছি যে ইয়েতে মায়া টিভি সার্চ করে ওটাকে দেখতে, আপনার প্রোগ্রামগুলি দেখতে ওকে। তারপরে বেশ, তো যদি পেশেন্টের ভালো সঙ্গে লাগে- আমাকে কথা বলান এবং পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে কথা বলান। জিনিসটা তারা এখন বাচ্চা মানুষ, এখনো বুঝে উঠতে পারেনি কোনটা ভালো আর কোনটা মন্দ। তো আপনি তো যেহেতু ব্যাপারটা বুঝেছেন, তার ওর বাবা মার সঙ্গে কথা বলুন কেসটা নিয়ে। জিনিসটা কিন্তু আর নর্মাল জায়গায় নেই, সিরিয়াস জায়গায়, কেমন? ওকে, হুম, ঠিক। নমস্কার।
বলুন। হ্যাঁ ডক্টর সেনের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বলছি বাবা, বলুন। ও আচ্ছা আচ্ছা, বলছি আমি হচ্ছে সুগার পেশেন্ট। আচ্ছা। হ্যাঁ, হুম। তা প্রায় 20-22 বছর হয়ে গেছে। মায়া তো মায়া পড়ে গেছে মেসোমশাই, আপনি তো ছাড়তে পারবেন না। তা আমার এখন মেন সমস্যা, সুগার টেস্ট করছি, হ্যাঁ কিন্তু সুগারটা সবসময় কালকে টেস্ট করেছিলাম খালি পেটে 80, আচ্ছা। মানে একও আছে কি? একও আছে, ঠিক আছে। হ্যাঁ, তা আমার মেন সমস্যা হচ্ছে পায়েটা ব্যথা করছে, পায়ের এই পেশিটা হুম। ব্যথা করে এখন। এখন বয়স কত? বয়স এখন 55। আচ্ছা, পায়ের কোনখানটা? ওই হাঁটুর পিছন দিকে কাপ মাসেলটা, মাংসপেশিটা, তাই তো? হ্যালো, হ্যাঁ মাসেলটা, মাসেল। পেশিটা। হ্যাঁ। আচ্ছা, আমি দুটো জিনিস বলে দিই। এক হচ্ছে আমাদের টিভির পর্দায় গ্রিন বাম দেখানো হয়, ওটা নিশ্চয়ই দেখেছেন, ওইটা একটা কালেক্ট করে নেবেন। আর দুই, আমি সিম্পল একটা ওষুধের নাম বলছি যেটা আপনার কাছের কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন, একাঙ্গ বীর। একাঙ্গ বীর। আরেকটা হচ্ছে বাতকুলান্তক। আপনি একাঙ্গ বীর আর একটা হচ্ছে বাতকুলান্তক। বাংলায় কোনো পেপারে লিখে রাখুন, ইংরেজিতে লিখতে গেলে বা সংস্কৃতে লিখতে গেলে পেন ভেঙে যাবে, আমরাই মাঝে মাঝে ভেঙে ফেলি কারণ সংস্কৃত নেম তো। বাংলায় লিখে রাখুন বাতকুলান্তক, আর একটা হচ্ছে একাঙ্গ বীর। এই দুটো ট্যাবলেট দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। আর যে হ্যাঁ হ্যাঁ একাঙ্গ বীর, 51 পিঠ নয়, একাঙ্গ বীর। আর দুই হচ্ছে আমাদের গ্রিন বাম যেটা আছে, গ্রিন বামটা রাত্রে শোবার সময় ওই কাপ মাসেলে লাগিয়ে দিয়ে শোন, বাড়িতেই ঠিক হয়ে যাবেন, কোথাও ডাক্তারের কাছে যেতে হবে না। চলো, দেখতে দেখতে অনেকটা সময় আমরা অতিবাহিত করে এলাম। কত মানুষের কত সমস্যা বলুন তো। যদি এমন একটা দরবার করতাম আমরা সারাদিন মানুষের এই সমস্যাগুলো শোনার জন্য, আমার মনে হয় অফিস কাছারি লোক বাদ দিয়ে বোধহয় ওখানে অ্যাটেন্ড করতো। ভালো থাকার তাগিদে, বাঁচার তাগিদে মাঝে মধ্যে মনে হয় এরকম একটা দরবার হোক, সপ্তাহে 5 দিন করে, যেখানে না, যদি আমি কোনোদিন করি, কোনো পয়সা করি না, শুধুমাত্র বার্তাটা আমার কাছে অবধি পৌঁছে দিতে হবে আপনি কোন প্রবলেমে ভুগছেন। আরো বেশ কিছু ডক্টর থাকবে, আমার মনে হয় একটা হসপিটালের থেকে সলিউশন আরো বেশি করা যেত, তাই না? নমস্কার। হ্যালো। বলুন। ডাক্তারবাবু, আমার ডান হাতটা পুরো ঝিনঝিন করে আর পুরো অবশ হয়ে যাচ্ছে, আর ভিতরটা পুরো জ্বালা জ্বালা করছে। তা কি ইচ্ছা হচ্ছে এখন বলুন? ডান হাতটা। হ্যাঁ শুনতে পেয়েছি তো, এখন কি ইচ্ছেটা হলো, কি ইচ্ছে হচ্ছে বলুন? হ্যাঁ, পুরো ব্যথা, উপরটা পুরো ব্যথা আর জ্বালা করতে ভিতরে, আর ঝিনঝিন ঝিনঝিন করছে। তো আমি হোমিওপ্যাথি ডাক্তার আমি সবকিছু দেখাই, উনি বলছেন নার্ভের সমস্যা। আমি ঠিক বলেছেন, ঠিকই বলেছেন। খাচ্ছি না। ও আপনি কি বলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি ওষুধ খান না, তাহলে আমি কি বলবো? তাবিজ কবজ দেবো? না না, আমি তো কোনো ওষুধই তো বলবো। হ্যাঁ নিশ্চয়ই, ওষুধের কথা। তাহলে ওই হোমিওপ্যাথি ডাক্তারকে পয়সা দিয়ে খেলেন না, আর আমি ফ্রিতে দিচ্ছি, আমার বিশ্বাস হবে কি আপনি খাবেন ওষুধটা বলার পর? নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই। আমি আগে আয়ুর্বেদিক খেয়েছি। ভক্তিতে ভগবান, অভক্তিতে শয়তান। দুটো ওষুধের নাম বলে দিই তাহলে। কোথায় থাকেন একটু শুনি, কোথায় থাকেন? আমি বেস্ট ব্রিজে থাকি। বেস্ট ব্রিজ। বেস্ট ব্রিজ, সেটা কোন দিকে? তারাতলা থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুটো ওষুধের নাম, এটা সিম্পল ব্যাপার, নার্ভের সমস্যা হচ্ছে। এগুলো আয়ুর্বেদিক দোকানে পাবেন, একদম রানিং ওষুধের নাম বলছি নিউরোজি। নিউরোজি একটা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে নিউরো ক্যাপ। একটা নিউরোজি আর একটা নিউরো ক্যাপ। নিউরোজিটা সকালে খাবেন আর নিউরো ক্যাপটা রাত্রে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, জিটা সকালে আর ক্যাপটা রাত্রে। আর হাতটা না, হ্যাঁ হ্যাঁ খাওয়ার পরে অবশ্যই একটু এক্সারসাইজটা করবেন, এক্সারসাইজ করার দরকার আছে। আপনি ইউটিউবে এক্সারসাইজটা করবেন, কারণ অন্য কিছু না, সিম্পল ব্যাপার, আপনার রক্ত চলাচল হচ্ছে না। ওই হাতটা একটু ব্যায়াম করলে ঝিঝি ধরাটা চলে যাবে, তার মানে সার্কুলেশন শুরু হয়ে গেল। আর এই যে নার্ভের দুটো ওষুধ বললাম, বেশি দিনও খেতে হবে না, আপনি 15-20 দিন খান, রেজাল্ট পেয়ে যাবেন, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনি যখন খুশি বন্ধ করতে পারেন। এরকম নয় আমার ওষুধ যে আজকে শুরু করলে আবার একদম সেই কেওড়াতলা শ্মশান অবধি, না, ওই ডাক্তারিটা করি না আমি, ঠিক আছে? চলো তাহলে, সমস্যা কিন্তু শেষ নেই মানুষের, কিন্তু তবুও বলি
আপনারা প্রচুর ডাক্তার দেখান, আমি জানি সাতঘাটে জল খেয়ে তবে বসে আছেন, কিন্তু যে ওষুধগুলো বলি লেখাও খুব মুশকিল হয়ে যায়, কঠিন, কিন্তু তবুও আমি যে অনুষ্ঠানগুলো করি সেগুলো ইউটিউবে থাকে এবং এখন ফেসবুকে যান, দেখবেন ফেসবুকে লাইভ পাচ্ছেন, সেখানে আবার রিভিউ করে চালিয়ে আপনি কিন্তু ওষুধগুলো লিখতে পারবেন। নমস্কার, বলুন। ডাক্তার শিলিগুড়ি কবে আসবে? এই 19 তারিখ 20 তারিখ নেক্সট মান্থ। নেক্সট মান্থ কোথায় বলছেন উনি? বিধাননগরের কাছে। এবং পারফেক্ট অ্যাড্রেসটার জন্য একটু নিচের যে নাম্বার আছে না, দেখুন 833 দিয়ে দুটো নাম্বার দিয়েছে, ওই নাম্বার একটা নোট করে রাখুন। আপনি ওটা অবসর সময় কোনো একদিন ফোন করে নেবেন এই মাসের শেষের দিকে, যে ডাক্তারবাবু শিলিগুড়িতে যেখানে বসছেন ওখানকার ডিটেল অ্যাড্রেসটা দিতে, আপনাকে একদম পরিষ্কার অ্যাড্রেস পাঠিয়ে দেবে। কেমন? আচ্ছা, উনি আসবেন করে সামনের মাসে 19 তারিখ 19 তারিখ আর 20 তারিখ দুদিন থাকবো আমি। 19 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। ঠিক আছে, ওকে ওকে, দেখা হচ্ছে তাহলে। দেখা করবো আর কি। আচ্ছা, আপনি শিলিগুড়ি কাছাকাছি থাকেন তো? হ্যাঁ, আমি আগিমবাড়াতে থাকি, বিধান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বিধান মার্কেটের কাছেই, বিধান মার্কেটের কাছেই আমাদের সেন্টারটা হয়েছে। তো ঘড়ির স্টুডিও কাঁটা কি বলছে আজকে? 2 হাত সময় আছে এখনো। ঠিক আছে, 2 হাত সময় আছে মানে এখনো বেশ কিছু ফোন নেওয়া যেতে পারে, কিন্তু তবুও আপনাদের বারবার বলেছি, শুধু ফোন করার উদ্দেশ্যটাই নয়। আমি কিন্তু এখানে গল্প দাদুর আসর করতে আসিনি। ফোন করলাম, ডাক্তারবাবুকে ভাল লাগে, আমি একটু গল্প করলাম না। সমস্যা এই যে রাতে ঘুম হচ্ছে না যে মানুষগুলো বলছে, বোঝেন যে রাস্তা গর্ত হয়ে গেছে, একটু তাপ্পি দিয়ে চলে গেল, আবার গাড়ি যাচ্ছে, সেখান থেকে তালি দেওয়া ট্রিটমেন্ট বলে। এমন কোনো ডাক্তার এখনো জন্মায়নি, আর আগামী দিনেও আসবে না, আপনাকে 100% কিওর করে ঘোষণা করতে পারে। আমি ডক্টর হয়েই বলছি, আপনাকে আমি ভালো রাখতে পারি, কিওর করে দেওয়ার ক্ষমতা তো একমাত্র ভগবানের। কোন ডাক্তার বলেছে কিওর করে দেব? এই ভালো থাকতে থাকতেই তো একটা মানুষ ভালো হয়ে যায়, কিওর হয়ে যায়। রোজ হরে কৃষ্ণ করতে করতেই তো তবে কৃষ্ণ দর্শন হবে গো ঠাকুর। একদিনে কি হবে? আপনার প্রচুর গাড়ি, আপনি BMW গাড়ি করে মন্দিরে যান, তো শ্রীকৃষ্ণ কি মন্দির থেকে এসে বাইরে ওয়েট করবে নাকি আপনার জন্য? স্যার এসছে, আমি বাইরে গিয়ে দেখা করি? হবে না। ওই একই রকম ভাবেই নামটা জপ করতে হবে, হরে কৃষ্ণ। যেটা খেতে পায় না, দিন আনা না খাওয়া মানুষ, উনি যেভাবে জব করে আপনাকেও সেইভাবেই জবটা করতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রেও তাই। আপনার প্রচুর পয়সা আছে বলে কি হসপিটাল আপনি বেড পেতে পারেন, বড় হসপিটালে দারুণ দারুণ সুন্দরী নার্সদের মাঝখানে থাকতে পারেন। সুস্থতা সম্ভব নয়, ওটা তো উপরবালাই করবে কিওর। একটা ডক্টর আপনার বডির সিস্টেমটা ঠিক করে দিতে পারে, ভালো রাখতে পারে, ভালো করতে পারে। কিওর, সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া, জিজ্ঞেস করবেন তো। আচ্ছা, অ্যাপোলো বাদ দিলেন, কলম্বিয়া হসপিটালে গিয়ে জিজ্ঞেস করুন কোনো ডক্টরকে, আপনার একটা প্রবলেম হয়েছে, স্যার কিওর করে দেবেন? আপনার তো খুব দামি বেডের দামও প্রচুর, হবে না। তাই পয়সা দিয়ে বালিশ কেনা যায়, ঘুম কেনা যায় না। পয়সা দিয়ে ডক্টরকেও কিনে রেখে দেওয়া যায় বাড়িতে। চিকিৎসা কেনা যাবে না, ট্রিটমেন্ট কেনা যাবে না, পারবেন না। মাইকেল জ্যাকসনের নাম নিশ্চয়ই শুনেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর না শুনে থাকুন, তাই না? মাইকেল জ্যাকসনের প্রতিদিন তার সাথে 150 ডক্টর অল্টারনেটিভে ডিউটি করতো, 50 জন করে। তবু তাকে অকালে চলে যেতে হয়েছে। বিলিয়ন ক্রোর মালিকে, পয়সার মালিক যদি গোনা হতো, তখনকার দিনে মাইকেল জ্যাকসন 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে আসতো, এত টাকা ছিল তার কাছে। থাকতে পারলো? তাহলে কি বললাম শুরুতে আমি, যে টাকাটা এনজয় করুন, এনজয় জাস্ট। শ্মশান ঘাটে লকার নেই, আপনার জমানো টাকা রাখতে পারবেন না, দিয়ে যেতে হবে কাউকে। তাই নিজে বেঁচে থেকে রোজগার করেছেন, এনজয় করে যাবেন না কেন? जो कमाई है जिंदगी के साथ भी, जिंदगी के बाद भी মানে তো LIC হয়ে গেল। আপনি কোথায় থাকলেন? এনজয় করুন, এনজয়। এক্সারসাইজ করুন, পুষ্টিকর খাবার খান, ডক্টরের সঙ্গে মাসে একবার করে কনসাল্ট করুন, আর মনকে ভালো রাখুন। দেখবেন জীবনটাকে কত সুন্দর মনে হচ্ছে। বাংলার 5 করে মুখটা নিয়ে ঘুরে বেড়াবেন না, এতে অহংকার আর ইগো বাড়তে থাকে, নিজের প্রতি নিজের ক্রোধ বাড়তে থাকে। হাসুন মন খুলে, হাসির খুব দরকার।
শুধু খাবার খেলে আর এক্সারসাইজ করলে হবে না। আপনাদের সব দামি দামি বড় বড় অ্যালোপ্যাথি ডাক্তারগুলো আছে না, গম্ভীরভাবে বসে থাকে, নাহলে বড় ডাক্তার হওয়া যায় না। না, আমি আমার পেশেন্টদের হাসতে শেখাই, অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যায়। মনের জোর রাখুন, হেরে যাবার কোনো জায়গা নেই, শেষ বলে কিছু নেই, না শব্দটা হজম করবেন না, আপনার জীবন থেকে বাইরে রাখুন। আমি কোনোদিন না মানিনি, নাহলে আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে আজকে এই জায়গায় বলবেন স্ট্রাগল, অবশ্যই লড়াই তো করতেই হচ্ছে। কোন মানুষটা বিনা স্ট্রাগলে আছে? করতে হচ্ছে না? তাই নেগেটিভিটি মনের মধ্যে আনবেন না। হোক না আপনার ক্যান্সার, হোক কিডনি ফেল, ক্যান্সার হলেই যে মারা যায় এটাও তো হু বলেনি, বলেছে ক্যান্সার হলে তার সঠিক কোনো ট্রিটমেন্ট নেই। বেশ, তো তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ট্রিটমেন্ট হচ্ছে, সবাই কি মারা যাচ্ছে? তার তো একটা স্টেজ আছে। কয়েক লক্ষ ক্যান্সার পেশেন্টও আবার সুস্থ হয়েও ফিরে আসছে। কে বলেছে হয় না? আচ্ছা, বড় বড় হসপিটালের কথা বাদ দিন, তাদের তো অনেক দামি দামি ট্রিটমেন্ট। আমার মতো একদম সামান্য ট্রিটমেন্টেও তো সব ক্যান্সার পেশেন্ট মারা যায়নি, দিব্যি তো আছে। আছে তো, তাহলে কিভাবে আছে? তাহলে মনের জোর যদি থাকে, পৃথিবীর সেরা মেডিসিন ভরসা, আশা আর বিশ্বাস, এই তিনটে মেডিসিন যদি আপনার মধ্যে দিয়ে দিতে পারি, জমেরও ক্ষমতা নিয়ে আপনাকে ছুঁয়ে দেখায়, কেন হবে না? কেন হেরে যাচ্ছেন? না আমি আর ছাড়বো না, আমাকে এর আগে 7টা ডক্টর বলেছে। ডাক্তারি পাশ করলেই ডক্টর হয়ে যায়, কে বলেছে? ভুল কথা। ডাক্তার হতে গেলে এখন তো বেশ কিছু 8,500 শিক্ষক ধরা পড়লো না? তাহলে শিক্ষক সেই ছিল, তার কি শিক্ষক ছিল আদৌ? ধরা পড়েছে। ঠিক তেমনই আরো কিছু ক্রাইটেরিয়ার দরকার হয়। যে মানুষটা এসেছে তার সুখ দুঃখের কথাটাও শোনার দরকার আছে। সে তো আমার কাছে সুরাহা পেতে এসেছে, তাই মনের জোর হারাবেন না। আমি আছি আপনাদের সঙ্গে, আমি একা নই, আমার পুরো টিম, ডক্টর সেন ইউনিট, এবং সঙ্গে আছে নতুন খবর যেটা দিয়ে আসি, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। যে কোনো প্রয়োজনে আমি থাকি না থাকি, আমার কোনো কনসার্ন চাই না, আমার কোনো প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, ওখানে গেলে যাওয়া মানে আমি প্রচুর ডক্টর নিয়ে রেখেছি, আরো অনেক নতুন ডক্টর আমাদের সঙ্গে অ্যাড হচ্ছে। 1300 ডক্টর নতুন করে অ্যাড হচ্ছে, ইটস নট এ জোক। আমি জানি না কোন কোন হসপিটালে এত ডাক্তার একসঙ্গে শুরু করে আবার নতুন করে, তাই আবার দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। আর এই হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল, কিন্তু তাতে 3টে ক্লাস রাখা হয়েছে, জেনারেল ডাব্বা, সেকেন্ড ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাস। আপনি যেটা চাইবেন সেই লেভেলের ট্রিটমেন্টটাই পাবেন। স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপ টু মেডিক্লেম, ভিআইপি ট্রিটমেন্ট সবটার ব্যবস্থা হয়েছে। তাই যদি মনে করেন বাড়িতে রোগী রাখা যাচ্ছে না, ওয়েলকাম অলওয়েজ। আমার হসপিটালের দরজা কোনোদিন বন্ধ নেই, বন্ধ হয় না। 7x24 শুনেছিলেন, আমার হসপিটালে 7x365 ভরসা দিয়ে ট্রিটমেন্ট করি। এতদিন করে এসেছি, এবার তো আরো দম দিয়ে। তাই ঘড়ির কাঁটা বোধহয় বলছে এবার আমায় বিদায় নিতে হবে। তাহলে সময় নেই, আবার দেখা হবে আগামীকাল, সেম টাইম সেম চ্যানেল। আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।